ইসলামী দেশ। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন যারা কোরআন থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করবে না, ইয়াসলান নারাল কুবরা, আমি তাদেরকে জাহান্নামে দিব। আয়াতটা পরে অবাক হয়ে গেলাম, এটা কার জন্য বলা হলো, কাকে বলা হলো? তাকে বড় জাহান্নামে দেওয়া হবে। বড় জাহান্নাম না বলে বলে বড় আগুনে দেওয়া হবে। জাহান্নামের আগুন ছোট বড় আছে, আয়াতে তা প্রমাণ হয়ে গেল। ইয়াসলান নারাল কুবরা, কুবরা মানে বড়র বড়, কাবিরুন মানে বড়, আকবার মানে বড়, আর কুবরা মানে তার চাইতেও বড়। সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হলো। সবচাইতে বড় আগুনের মধ্যে দেওয়া হবে কাকে? যারা কোরআন শোনে, কোরআন বোঝে, কিন্তু হীনমন্যতার কারণে, দলবাজির কারণে, স্বার্থের কারণে কোরআনের কথা কবুল করতে পারে না। আল্লাহ পাক বলছেন নিয়মিত কোরআন শোনে, কোরআন বোঝে, দলের কারণে, স্বার্থের কারণে, হীনমন্যতার কারণে, তার লাম্পট্য জীবনকে বলবৎ রাখার স্বার্থে কোরআনের নীতি আদর্শ কবুল করতে পারে না। আমি তাকে জাহান্নামে সবচাইতে বড় আগুনটা তার জন্য বরাদ্দ করবো। নাউজুবিল্লাহ পাক করেন। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, এই জাহান্নামে সে মরবেও না, বাঁচবেও না, বাঁচার মতো বাঁচবে না, আবার যে মরে যাবে তাও যাবে না। আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ জাহান্নামকে লাশ পোড়াবার জন্য তৈরি করেন নাই। হিন্দুরা যেমন মানুষ মারা গেলে লাশটা পোড়া দেয়, ঠিক না? কিন্তু আল্লাহ কি জাহান্নাম লাশ পোড়াবার জন্য করেছেন নাকি? আল্লাহ তাআলা লাশ পোড়াবার জন্য জাহান্নাম বানান নাই। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন জীবন্ত মানুষকে তিলে তিলে আগুনে সেদ্ধ করার জন্য। কি করার জন্য? জোরে বলুন। সেদ্ধ করার জন্য। একটা আয়াতের কথা মনে হয়ে গেল, সূরা আল বুরুজের ভিতরে। জোরে কোন সূরা? সূরা আল বুরুজের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতের কথা কি সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আয়াতটা হলো ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহ পাক বলছেন যারা ইমানদার পুরুষ, ইমানদার নারীদেরকে অত্যাচার করলো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতে, ইমানদার নারী ইমানদার পুরুষদেরকে যারা হত্যা মানে নির্যাতন করলো, অত্যাচার করলো। এখানে ইমানদার মানে কি? এই আয়াতটা কিন্তু নাজেল হয়েছে মক্কায়। জোরে কোন কোথায়? এই সূরাটা মাক্কি সূরা, সূরা আল বুরুজ, সূরা আল, এই সূরাটি নাজেল হয়েছে মক্কায়। মক্কা ইমানদার বলতে বোঝানো হতো সাহাবীদেরকে। কাদেরকে? সাহাবীদেরকে। পুরুষ সাহাবী, মহিলা সাহাবী, পুরুষ সাহাবী এবং মহিলা সাহাবী, এদের কথা বলা হয়েছে। এই ইমানদার এরা ছিল সেই সময়ে ইমানদার। নাকি আমরা ওই সময় আমরা কি ইমানদার? আমরা তো হই নাই, আমাদের বাবাও হয় নাই, ঠিক না? ওই সময় ইমানদার হলো সাহাবাগণ। আমার বন্ধুগণ, সাহাবাগণের কথা মহাবিশ্বের মালিক ভুলে গেলেন না। তাদের কষ্টের কথা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়ে গেল, সাহাবাদের মধ্যে কান্না রোল পড়ে গেল। সাহাবারা এই জন্য বেশি বেশি কান্না শুরু করলো। আমরা যতই কষ্ট করি, কিন্তু মহাবিশ্বের মালিক আমাদের কথা তার কোরআনের মধ্যে তুলে ধরেছেন। বাইরে জাতীয় সংসদে এমপিরা যদি, এটা কি এলাকা? সোনাপদ্মা এলাকা, মানে বেড়া থানা সোনাপদ্মা এলাকার 100 জন লোকের নাম যদি জাতীয় সংসদে উচ্চারণ করে, আপনাদের কলিজাটা ভরে যাবে না? যাবে কিনা জোরে করে? একজন এমপি যদি বলে আমার বেড়া উপজেলার সোনাপদ্মা এলাকার অমুক লোক অমুক লোক অমুক লোক তারা কষ্ট করতেছে, আপনি কিছু পান আর না পান, তখন কলিজাটা ভরে যাবে। যাবে কিনা জোরে করে? যে আমরা কিছু না পাই, কিন্তু আমাদের কথা আজকে জাতীয় সংসদে আমাদের নাম উচ্চারণ হচ্ছে। এর চাইতে সম্মান আর মর্যাদা আর হতে। ঠিক তেমনি আরশে আজিমের মালিক যিনি, আরশে আজিমের মালিক যিনি, তিনি তার কোরআন নাজিল করার সময়
মক্কায় কিছু সাহাবাগণ নির্যাতিত হচ্ছিল, পুরুষ সাহাবারা নির্যাতিত হচ্ছিল, মহিলা সাহাবারা নির্যাতিত হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবাদের নির্যাতনের কথা কোরআনের বহু জায়গায় বর্ণনা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটা প্রশ্ন করি, আচ্ছা পুরুষ সাহাবারা তারা ইসলামের জন্য রাজনীতি করে, ভালো কথা, একটা ইসলামী দেশ কায়েম করতে চাই, ভালো কথা, মহিলাদের দোষটা কি? মহিলাদের দোষটা কি? তাদের উপর নির্যাতন কেন করা হবে? এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য শুধু পুরুষরাই আন্দোলন করবে না মহিলারাও করবে? কথা কন নাকি আপনারা? শুধু পুরুষরা করবে না মহিলারাও করবে? অনেক লোক বলে মহিলাদের জন্য এগুলো নয়, তারা কিন্তু কোরআনকে অস্বীকার করে। কোরআনকে কি করে জোরে বলুন? কোরআন বলেছে ইমানদার পুরুষ এবং ইমানদার নারী, তার মানে এই যে কাজটা পুরুষ করবে একই কাজ নারীরাও করবে। ভালো কথা, কিন্তু এই কথাটা ওরা সহ্য কেন করতে পারলো না? নিশ্চয় এই কথার মধ্যে অনেকগুলো মারাত্মক কথা লুকানো আছে। এই কথার দ্বারা তারা নিজেরা নিজেদের মধ্যে পরাজয় টের পেয়েছিল। কি সে কথা আমি ইনশাল্লাহ বুঝাবো, বলেন ইনশাল্লাহ। একটু আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। গাহে বুলবুল বাগিচা ওই, বলেন গাহে বুলবুল বাগিচা ওই, শোনো সকল ভাইয়েরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বান্ধবেলা, বলেন এই কালেমার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। লাগবে না? লাগবে কিনা জোরে কোন? এই কালেমার বান্ধবেলা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তুমি, বলেন অন্ধকার কবরে তুমি পরে রবে যে একলা, লা ইলাহা। ভাইরা আমার, এই কথা বলার জন্য মক্কায় সাহাবাগণ নির্যাতনের মধ্যে পড়ে গেল। কথাটার বাংলা হলো, মক্কার জনগণ, মক্কার নেতারা এ কথার তর্জমা জানতো কি জানতো না? জোরে কর। এ কথা বলার সাথে তারা বুঝতে পেরেছিল কি হতে যাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ, আমরা তো আরবি ভাষা আমাদের রপ্ত করা নাই, আমরা বুঝি নাই কথার মানে কি, এর ওজন কত, এর তাৎপর্য কি, এর দাবি কি। এ কথার মানে হলো লা ইলাহা, আজ থেকে আমি কোনো ইলাহা মানবো না। আমি কি মানবো না? আমি কোনো ইলাহা মানবো না। ইলাহা মানে কি? ইলাহা মানে হলো যার আইন মেনে চলতে হয় তাকে ইলাহা বলা হয়। আইনদাতা হবে ইলাহ, বিধানদাতা হবে ইলাহ। তার মানে হলো আমি আজ থেকে কোনো বিধানদাতা মানি না, কোনো আইনদাতা মানি না। আইনদাতা মানি শুধু আমার আল্লাহ রব্বুল আলামিনকে। সুবহানাল্লাহ পাঠ করবেন না? আল্লাহ পাক বলছেন আইনদাতা হওয়ার জন্য শর্ত আছে। কেউ যদি বিধান রচনা করতে চায় অনুমতি আছে, অনুমতি আছে, অনুমতি আছে। কি সেই অনুমতি? একটা শর্তের কারণে। আল্লাহ পাক বলছেন লাহুল খালকু, বলেন লাহুল খালকু, সৃষ্টি করতে পারেন যিনি, আইন তৈরি করতে পারবেন তিনি। বলেন সৃষ্টি করতে পারবেন যিনি, আইন বানাতে পারবেন তিনি। কথাটা কার? তোমরা যদি সৃষ্টি করতে পারো, যারা যাকে সৃষ্টি করবে তার উপরে যে আইন বানাতে পারবে। বলেন তো বাংলাদেশের জনগণকে কেউ কি সৃষ্টি করেছে আল্লাহ ছাড়া? অন্তর থেকে সাক্ষী দেন আপনাদের সৃষ্টিকর্তাকে। মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, মান খলাকাল ইনসান, আকাশ আর জমিন কে তৈরি করেছে? কে তৈরি করেছে? জোরে বলুন। মান খলাকাল ইনসান, এ মানুষ সৃষ্টি করেছেন কে?
মানুষ সৃষ্টি করলেন আল্লাহ, জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। মান খালাকাল আশজা, গাছ গাছালি কে সৃষ্টি করেছেন বলেন তো? মান খালাকাল বাহার, এই সাগর মহাসাগর পানি রাশি এগুলো কে বানালেন? আল্লাহ যদি সব তৈরি করে থাকেন তাহলে আইন দেওয়ার অধিকার কার? কথা কয় না? আইন দেওয়ার অধিকার কার? আল্লাহ পাক বলছেন তোমরা আইন বানাতে চাও, আইন বানাবার সুযোগ আছে। তুমি কিছু সৃষ্টি করো, জমিন সৃষ্টি করো, মানুষ সৃষ্টি করো, কীট পতঙ্গ গাছ গাছালি পানি বন বনানি তৈরি করো, তুমি নিজ হাতে তৈরি করো, করার পরে তাদের উপর আইন লেখার বা তৈরি করার অধিকার থাকবে। তোমরা তা কোনোদিন পারবে না। বরং মহাবিশ্বের সর্বত্রই যা দেখা যায়, যে অনুভব করা যায়, সেগুলো কার সৃষ্টি? আল্লাহ পাক বলছেন তোমরা যদি আইন তৈরি করতে চাও তাহলে আমার সীমানা থেকে বেরিয়ে যাও, আমার সীমানা থেকে বেরিয়ে যাও। ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, তোমরা বেরিয়ে যাও, কোনোদিন বেরিয়ে যেতে পারবে না। যেখানেই যাবা আল্লাহর সীমানার মধ্যেই তোমরা যাবা। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, সুতরাং আইন বানাবার একচ্ছত্র অধিকার কার? আরো জোরে বলুন কার? আল্লাহ পাকের সাহাবাগণ বলেছিলেন আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না, এখানে চলতেও দেব না। লা ইলাহা ইল্লাল্লাহর বাংলা হলো আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না, এই দেশে আমরা চলতেও দেব না। ভাইরা আমার, এই কথা যখন বলল আবু জেলের মাথায় বাস পড়ে গেল। আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ রসুল এবং আমাদের নেতা। শয়নে স্বপনে নামাজের ভিতরে যিনি আমার নেতা হবেন, রোজার মধ্যে যিনি আমার নেতা হবেন, যেই নেতাকে অনুসরণ করে নামাজ পড়ব, যেই নেতাকে অনুসরণ করে রোজা করব, যেই নেতাকে অনুসরণ করে আমরা হজ করব, যেই নেতাকে অনুসরণ করে আমরা দাড়ি রাখবো, নবীর মতো দাড়ি রাখবো, নবীর মতো নামাজ পড়ব, নবীর মতো রোজা করব, নবীর মতো পাঞ্জাবি গায়ে দিব, নবীর মতো টুপি মাথায় দেব। নবী যেভাবে রাজনীতি করেছেন আমরাও সেইভাবে রাজনীতি করব। নবী আমার কোরআন দিয়ে রাজনীতি করেছেন, আমিও কোরআন দিয়েই রাজনীতি করব। এর নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আয়াত বলি তাহলে ভুলতে ভাঙে যাবে। ফালা ওয়া রাব্বিকা বলেন, যারা যারা বলবেন না বুঝবো মনে মনে উপরে উপরে মুসলমান, মনে মনে আপনি আবু জেহেলের দালাল। কথা ঠিক না? এ কথা কন না? আপনি উপরে উপরে মুসলমান আর ভেতরে ভেতরে আবু জেহেলের দালাল, বাংলাদেশের পশুরামের দালাল, গৌর গোবিন্দের দালাল। কথা ঠিক না? এ কথা কন না? আপনারা আপনার তাদের দালাল। এই জন্য আপনার মুখে বলো তুমি মির্জা সৈয়দ, বলেন মুখে বলো তুমি মির্জা সৈয়দ, মহাতেজস্বী বীর পাঠান। মুখে বলো তুমি মির্জা সৈয়দ, মহাতেজস্বী বীর পাঠান। সব কিছু তব হওয়া সম্ভব, নও শুধু তুমি মুসলমান। তোমার সবই হওয়া সম্ভব, একটা জিনিস তোমার হওয়া সম্ভব নয়, সেটার নাম কি? জোরে বলুন। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এও তো মির্জা ভি হো, গালিব ভি হো, আফগান ভি হো, সচ বাতাও তুম মুসলমান ভি হো। তুমি যেই হও না কেন, আফগানি হও, সৌদিয়ান হও, আমেরিকান হও, আর বাংলাদেশি হও, ইন্ডিয়ান হও, এতে তোমার মর্যাদার কোনো বিষয় নাই। তোমার মর্যাদা লুকে আছে একটা পরিচয়ের মধ্যে, তুমি হলো মুসলমান। এই পরিচয়ের মধ্যে তোমার কি লুকে আছে? জোরে বলুন। মর্যাদা লুকে আছে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আপনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন ধর্মীয় নেতা, রাজনীতি নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো তোমার নেতা আমার নেতা বিশ্বনবী? কথা কন নাকি আপনারা? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। আল্লাহ পাক বললেন এমন একটা দল মুসলমানদেরকে করতে হবে। কথাটা কার? এ যে মুসলমান বলবে আল্লাহর কথার উপরে যাই সাই দেবে না, কথার জবাব দেবে না, পজিটিভ অ্যান্সার দেবে না, বুঝতে হবে এই মুসলমানদের মধ্যে মুনাফিকের রক্ত আছে। কথা কন না কেন? আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রে, তোমাদের একটা দল তৈরি করতে হবে, যেই দলের মধ্যে গেলে আল্লাহর কোরআনের সমাজ কায়েমের আন্দোলন করার সুযোগ আছে, সেই দল মুসলমানদের জন্য হালাল।
হালাল না হারাম? এ কথা কন না আপনারা বলেন তো, মুসলমানদের জন্য সব খাবার কি হালাল? সব রঙের পোশাক পরা কি হালাল? আমাদের মাননীয় সভাপতি লাল রঙের পাঞ্জাবি গাউত দিয়ে যদি বসতো, আমরা বসপার দিতাম, বসপার দিতাম। কিন্তু বলেন তো, লাল রঙের পোশাক পুরুষের জন্য হালাল না হারাম? তাহলে খাদ্যের মধ্যে কিছু আছে হালাল আর কিছু আছে হারাম। একই টেবিলে গরুর গোস্তের ভুনা, পাশের বাটিতে গামলাতে শুয়ারের গোস্ত ভুনা, আপনি কোনটা খাবেন? কি গলা? শুয়ারের গোস্ত না কি? ডান হাত গরুর গোস্ত দেখি, কে কে গরুর গোস্ত দেখি? এই সবার ডান হাত উঠছে, তাহলে গরুর গোস্ত। বাম হাতে শুয়ারের গোস্তটা খাবেন না? আমি তো খাবো না, এই যে নামালাম। আপনারা খাবেন? কে খাবেন না? কে? খাবারের মধ্যে হালাল হারাম কথা কয় না রে মুসলমান, কথা কয় না রে। হারাম হালাল আছে না নাই? রাজনীতির মধ্যেও হালাল আর হারাম আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, মগজ দিয়ে বুঝে নাও, হৃদয় দিয়ে উপলব্ধি করো আমার কথাগুলোকে। এটা আমার কথা নয়, এটা আমার মালিকের কথা। জোরে বলুন, কার কথা? এটা আমার মালিকের কথা।